আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ভয়াবহ মিসাইল হামলায় বহু মার্কিন সেনা নিহত। মার খাওয়া ছাড়া উপায় নাই ইসরায়েলের। ইরানি 10 মিসাইলের 8টি পড়েছে ইসরায়েলে। ইরানের হামলায় অন্ধ মার্কিন সামরিক বাহিনী। E-3 সেন্ট্রি ছাড়া কতটা অসহায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। 50টি রাজ্যেই রাজপথে লাখো মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর এক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের কোমর ভেঙে দিচ্ছে ইরানি বাহিনী। সেই ধারাবাহিকতায় মার্কিন সামরিক বাহিনীর 6টি কৌশলগত যুদ্ধজাহাজ লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের বাহিনী। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর 84তম ধাপের হামলায় ওই 6টি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। রিপোর্ট অনুযায়ী আল শুয়ুখ বন্দর এবং দুবাই উপকূলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই অভিযান চালায় ইরান। এই বিশেষ অভিযানে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা কদর 380 নামে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী ইরানি বাহিনীর হামলায় 6টি মার্কিন ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজের ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে 3টি যুদ্ধজাহাজ সাগরে পুরোপুরি ডুবে গেছে। বাকি 3টি জাহাজে এখন দাউ দাউ করে ভয়াবহ আগুন জ্বলছে। এই হামলায় মার্কিন বাহিনীর কৌশলগত অনেক হার্ডওয়্যার ধ্বংস হয়ে গেছে। একই সাথে আল খার্জ ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহকারী যানবাহনেও আঘাত হানা হয়েছে। সেখানে থাকা লজিস্টিক সাপোর্ট ফ্লিট পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এদিকে দুবাইয়ের উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের ওপর কামিকাজি ড্রোন দিয়েও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এমনকি মার্কিন সেনাদের একটি নির্দিষ্ট হোটেলেও আত্মঘাতী ড্রোন দিয়ে অভিযান চালানো হয়েছে। এই ড্রোন হামলায় বহু মার্কিন সেনা প্রাণ হারিয়েছে বলেও দাবি করেছে IRGC এর জনসংযোগ বিভাগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটির সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এই সাফল্যের দাবিদার বলে মন্তব্য করেছেন ইরানি বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র। এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের 17টি ঘাঁটি স্থাপন করেছিল। এই 17টি ঘাঁটি এখন পর্যন্ত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে পারেনি। 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখারচি বলেন, ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তন করেছে। তিনি বলেন, গত 47 বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্য দেশে আগ্রাসন চালাবে না। ইরানের আক্রমণাত্মক নীতির অর্থ হল, যদি কোনো দেশ আমাদের ওপর হামলা চালায় আমরা পাল্টা আঘাত করব। যতক্ষণ না প্রতিপক্ষ ধ্বংস হয় ততক্ষণ পর্যন্ত হামলা চলবে বলেও হুঁশিয়ারি দেন শেখারচি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের উস্কানিতে ইরানের ওপর হামলা চালিয়ে বড় ধরনের বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে জড়িয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা 17টি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত প্রভাব চিরতরে হারিয়ে ফেলতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। কথাই আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। ইসরায়েলের অবস্থা এখন ঠিক এমনই। ইরানের যুদ্ধের কলকাঠি নাড়তে এসে উল্টো বিপদে পড়তে হয়েছে নেতানিয়াহুকে। একদিকে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে হারিয়ে বসেছে 100টি মার্কাভা ট্যাঙ্ক, অন্যদিকে ইরানের তরফ থেকে ধারাবাহিকভাবে ছুটে আসা মিসাইলের আঘাত সামলাতে গিয়ে আশঙ্কাজনকভাবে কমে গেছে
মূল্যবান প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের মজুদ। এ যেন নিজেদের করা সকল খারাপ কাজের ফল ভোগ করছে আমেরিকার সব অপকর্মের সঙ্গী ইসরায়েল। 1 মাস ধরে চলা যুদ্ধে নিজেদের সক্ষমতা বেশ ভালোভাবেই তুলে ধরেছে ইরান। একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, ক্লাস্টার বোমা আর ড্রোনের আঘাতে নড়বড়ে করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। রাডারের চোখ এড়িয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। 4 সপ্তাহ ধরে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে এবার নিজেদের কাছে থাকা অ্যারো ইন্টারসেপ্টরের সংকটে পড়েছেন নেতানিয়াহুর সেনারা। বেশ হিসেব করেই এখন ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে তাদের। ইতোমধ্যেই ইন্টারসেপ্টরের মজুদ কমে আসায় ডিমোনা এবং আরাদে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা রোধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। নিজেদের ব্যর্থতা লুকাতে ইসরায়েল জানাচ্ছে তারা এখনো 90 থেকে 92% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। তবুও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের ধারণা, সংঘাতে প্রথম 16 দিনেই ইসরায়েলি বাহিনী প্রায় $26 বিলিয়ন ব্যয়ে 11,294টি যুদ্ধাস্ত্র খরচ করেছে। এদিকে এখন পর্যন্ত 400টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ফলে অনেকটাই কমে এসেছে ইন্টারসেপ্টরের মজুদ। বলা হচ্ছে ইতোমধ্যেই অ্যারো 2 এবং অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ব্যবহার করে ফেলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি অ্যারো 2 ইন্টারসেপ্টরের আনুমানিক মূল্য $1.5 মিলিয়ন এবং অ্যারো 3 এর মূল্য প্রায় $2 মিলিয়ন হওয়ায় এগুলোর উৎপাদন বেশ ব্যয়বহুল। তাছাড়া এটি তৈরিতে বেশ দীর্ঘ সময় লাগে। যদিও চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে সামনে এসেছে ইন্টারসেপ্টরের মজুদ কমে যাওয়ার কথা, তবে গেল বছরের 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত চলাকালেই নিজেদের কাছে থাকা ইন্টারসেপ্টরের অধিকাংশই ব্যবহার করে ফেলেছিল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের মুখে বর্তমানে ডেভিড স্লিং এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দিকে ঝুঁকেছে ইসরায়েলের সেনারা। তবে ইরানের এলোপাতাড়ি হামলায় সেগুলোর মজুদও এখন ক্রমশ কমে আসছে। ঘাটতি এড়াতে যেমন বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় আঘাত আসলে সেটি আর তেমন ভাবে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে না ইসরায়েল। কেবলমাত্র গুরুত্বপূর্ণ কোনো কিছু হলে তবেই তারা হাত দিচ্ছে ইন্টারসেপ্টরের মজুদে। মার্কিন সামরিক বাহিনীর জন্য দিনটি ছিল এক দুঃস্বপ্নের মতো। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন যখন বৃষ্টির মতো আছড়ে পড়ছিল, তখন খোদ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মুখ থুবড়ে পড়ে। এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ E-3 সেন্ট্রি উড়োজাহাজ, যা মূলত যুদ্ধক্ষেত্রে আগাম সতর্কতা এবং শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। বোয়িং 707 এর ওপর গম্বুজাকৃতির রাডার বসানো এই বিমানটিকে বলা হয় আইজ ইন দ্য স্কাই বা আকাশের চোখ। নেটোর তথ্য অনুযায়ী এই অ্যাওয়াক্স প্রযুক্তি কয়েকশো মাইল দূর থেকে নিচু দিয়ে উড়ে আসা শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে সক্ষম। যে বিমানটি মিত্র বাহিনীর যুদ্ধ বিমানকে কমান্ড ও কন্ট্রোল করার কথা, সেটি ইরানের নিখুঁত নিশানায় এখন অকেজো। হামলায় অন্তত 15 জন মার্কিন সেনা আহত হওয়ার খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ক্ষয়ক্ষতির তালিকা কেবল E-3 সেন্ট্রিতেই সীমাবদ্ধ নয়। হামলায় পেন্টাগনের দুটি KC-135 ফুয়েলিং উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝ আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করা এই বিশালাকার বিমানগুলো অকেজো হয়ে পড়ায় মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এর আগে ইরাকের আকাশেও একই ধরনের একটি বিমান ধ্বংস হয়ে 6 ক্রুর সবাই নিহত হয়েছিলেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সম্মিলিত হামলা মার্কিন পেট্রিয়ট বা থার্ড মিসাইল সিস্টেমের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। একের পর এক রিফুয়েলিং এবং নজরদারি বিমান ধ্বংস হওয়ায় পেন্টাগনের দীর্ঘ 50 বছরের আকাশপথের আধিপত্য এখন হুমকির মুখে। একদিকে সেনা সদস্যের মৃত্যু, অন্যদিকে কোটি কোটি ডলারের যুদ্ধ বিমান ধ্বংস হওয়া, সব মিলিয়ে হোয়াইট হাউস এখন নিজেদের তৈরি করা রণকৌশলের জালেই আটকা পড়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় মার্কিন আধিপত্য যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, এই হামলা তারই বড় প্রমাণ।
পেন্টাগনের আকাশের চোখ অন্ধকার করে দিয়ে ইরান বুঝিয়ে দিল এই যুদ্ধ আর কেবল একতরফা নেই। ধ্বংসপ্রাপ্ত E3 সেন্ট্রি আর পুড়তে থাকা মার্কিন ঘাঁটি এখন বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র আঁকছে। যে দেশের জন্ম হয়েছিল রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে, সেই আমেরিকার আকাশ এখন নো কিং স্লোগানে প্রকম্পিত। নিজের দেশের নাগরিকরাই যেন বিরক্ত ট্রাম্পের ওপর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার বিতর্কিত সব সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলস, সবখানে সাধারণ মানুষের একটাই দাবি, গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করা। এবারের আন্দোলন মার্কিন ইতিহাসের সব রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে, যা প্রমাণ করে দিচ্ছে মার্কিন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কতটা আপোষহীন। তবে কি শেষ হতে চলেছে ট্রাম্পের ক্ষমতা? যুক্তরাষ্ট্রে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ক্ষমতা, নীতি এবং যুদ্ধ, এই তিন ইস্যুকে কেন্দ্র করে শনিবার নো কিংস নামক আন্দোলনের ডাক দেয়া হয়েছে। নো কিংস আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3,300 এর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাস্তায় নেমেছে লাখো মানুষ। আর বড় শহরের গণ্ডি পেরিয়ে এবার ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিস্তৃত আন্দোলনে পরিণত করেছে। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তবে বাস্তবে এতে যুক্ত হয়েছে বহু ইস্যু। ইরানকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা, লাগামহীন দ্রব্যমূল্য, কঠোর অভিবাসন নীতি এবং গর্ভপাত অধিকারের সীমাবদ্ধতা। এসব কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জন অসন্তোষ আরো তীব্র হয়েছে। এ বিষয়ে মিনেসোটার গভর্নর বলেন, গণতন্ত্র হুমকিতে পড়লে মিনেসোটা কখনো নীরব থাকবে না, আর তাই সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে মিনেসোটাতেই। অন্যদিকে লস অ্যাঞ্জেলসেও লক্ষাধিক মানুষের ঢল নামে। অংশগ্রহণকারীরা বলছেন, অর্থনৈতিক চাপ এখন মানুষের প্রধান উদ্বেগ, যা যুদ্ধ পরিস্থিতির কারণে আরো বাড়ছে। অন্যদিকে এমন আন্দোলন ইসরায়েলেও জোরালো হচ্ছে। এর আগে গত অক্টোবরে প্রায় 70 লাখ মানুষের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছিল। আয়োজকদের ধারণা, এবারের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিও সহ বিশ্বের অন্তত 15টি দেশে। সব মিলিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নো কিংস আন্দোলন, যা একটি বৈশ্বিক প্রতিবাদের প্রতীকে পরিণত হচ্ছে।